নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু লাইফে নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা চলছে, না দুবিধা চলছে। কি করবেন বুঝতে পারছেন না, বা এই খারাপ সময়টা কবে শেষ হবে সেটা বুঝতে পারছেন না। তো আপনাদের জন্যই নিয়ে চলে এসেছি একটা কালেকটিভ জেনারেল রিডিং। দেখে নেব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আছে এবং কি চেঞ্জেস আসতে চলেছে। যে কোনো পারপাসে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আছে দেখব, এবং কি চেঞ্জেস আসতে চলেছে, ডিভাইন কি মেসেজ দিতে চাইছে, ইউনিভার্স কি চেঞ্জেস আনতে চলেছে আপনাদের লাইফে, কি মেজর নাকি মাইনার, কি চেঞ্জেস আসছে সব কিছু ডিটেলে দেখবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, পুরোটা নাও মিলতে পারে তোমার সাথে, সবটাও আবার মিলেও যেতে পারে। যেটা মিলবে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে, সেটা নিশ্চয়ই তোমার জন্য নয়। আর যদি মনে হয় যে না, কারেন্ট সিচুয়েশনটা আমার সাথে ম্যাচ করছে না, তাহলে তক্ষুনি ভিডিওটাকে তোমরা স্কিপ করতে পারো বন্ধুরা। কারণ এটা একটা জেনারেল রিডিং, তাই সবটা তোমার সাথে মিলবে তার কিন্তু কোনো মানে নেই বন্ধুরা। সবটা মিলে যাওয়ার মতো তোমার জীবনের সমস্যা অনুযায়ী তোমার কি করা উচিত সেই সব কিছু ডিটেল জানার জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে নিজের ডিটেলসের সাথে। এবং সে পার্সোনালি কথা বলার জন্য যে নাম্বার, সেটা আমার এই ভিডিওতেই দেখো মেনশন করা আছে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি সব কিছু ডিটেলস বলে দেব। এবং পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল থাকে, কেউ ফ্রিতে পার্সোনাল রিডিংয়ের জন্য রিকোয়েস্ট করবে না বন্ধুরা। লাইফে অনেক সমস্যা থাকে, আমরা স্টাক হয়ে থাকি, আমরা বুঝতে পারি না কোন দিকে যাওয়া উচিত বা কি করা উচিত, কিভাবে করা উচিত। তো সেখান থেকে লাইফে না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এক জায়গাতেই গোল গোল ঘুরে না কি হয়, আমরা সময় নষ্ট করে ফেলি এবং ওই সুযোগের সৎ ব্যবহারটা করতে পারি না। আর বলে না, সুযোগ একবার বারবার নয়। তাই তুমি যদি স্টাক সিচুয়েশনে থাকো, তোমার জন্য কোনো সুযোগ এলেও সেটাকে তুমি ক্যাচ করতে পারবে না, যেটা তোমার লাইফে কিন্তু মেজর প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই বন্ধুরা, সঠিক গাইডেন্স, সঠিক রাস্তা এবং সঠিক অ্যাকশন সঠিক সময় নেওয়ার খুব প্রয়োজন আছে। সেটা যদি মনে হয় যে তুমি পাচ্ছ না, অবশ্যই পার্সোনালি কথা বলে নেবে। তো সবার প্রথম যেটা দেখব, যে এই মুহূর্তে তোমাদের কারেন্ট সিচুয়েশন কি আছে। তো দেখবো যে কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কি আছে। তো বন্ধুরা, পজিটিভ থাকবে, যে যা নিজের সিচুয়েশন নিয়ে ভাববে এবং ডিভাইনের কাছে প্রার্থনা করবে যে সঠিক গাইডেন্সটা যেন তোমরা পাও। ওকে, এই কার্ডটা আমি অনেক দিন ব্যবহার করিনি, তো একটুখানি কার্ডটা সাফেল করতেও অসুবিধা হচ্ছে। ওকে, দেখে নেব যে কারেন্ট সিচুয়েশনটা কি আছে এই মুহূর্তে কালেকটিভলি যারা দেখছে আমার ভিডিওটা। প্লিজ এঞ্জেলস, প্লিজ অল স্পিরিট অ্যান্ড গাইড হেল্প মি। এই মুহূর্তে ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশনটা কি আছে, প্লিজ হেল্প মি প্লিজ। তো তাদের কারেন্ট সিচুয়েশনটা কি আছে, প্লিজ হেল্প মি। তাদের কারেন্ট সিচুয়েশনটা কি আছে, কারেন্ট সিচুয়েশন। ওকে, 7 অফ সোর্ডস বন্ধুরা, 7 অফ সোর্ডস। কারেন্টলি আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের লাইফে না মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্যাক বিচিং, শত্রুতা, এবং এটা স্পেশালি কাছের মানুষ, চেনা মানুষদের শত্রুতাতে তোমরা অনেক বেশি পরেশান হয়ে আছো। লাইফে কাজ কিছু করতে চাইছো, বাট কাজটা যেন হচ্ছেই না, 99-এ এসে থমকে যাচ্ছে। ওকে, লাইফটা যেন অগোছালো মনে হচ্ছে যে অনেক কাজ যেন বাকি আছে, করে উঠতে পারেনি। ওকে, 4 অফ ওয়ান্ডস বন্ধুরা, এখানে আমি তো দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ ইস্যু প্রচুর মানুষের হচ্ছে, ম্যারেজে ইস্যু হচ্ছে, ম্যারেজ হয়তো ঠিক হচ্ছে বাট কোথাও গিয়ে আর হচ্ছে না। হ্যাঁ, একটা বিট্রে এনার্জি দেখতে পাচ্ছি, কেউ কমিটমেন্ট দিতে চাইছে না, কমিটমেন্টের অপেক্ষা করছো বাট কমিটমেন্ট পাচ্ছ না, সেরকম এনার্জি দেখতে পাচ্ছি। দ্য ডেভিল কার্ড। আচ্ছা বন্ধুরা, এখানে তো নেগেটিভিটি থার্ড পার্টি, মানে চেনা মানুষের দ্বারা ক্রিয়েট করা নেগেটিভিটি, প্রবলেম ভীষণ আমি দেখতে পাচ্ছি। তুমি হয়তো তোমার পার্টনারকে পেতে চাইছো বাট সে থাকতে চাইছে না, সে কমিটমেন্ট দিতে চাইছে না, সে আসছে যাচ্ছে। প্রচুর মানুষ এখানে রিলেশনশিপ নিয়ে ভুগছে, সেটা আমি দেখতে পাচ্ছি, এবং ম্যারেজ নিয়েও ভুগছে। ওকে, দ্য চ্যারিয়েট। প্রচুর মানুষ গভর্নমেন্ট জবের চেষ্টা করছে, প্রচুর মানুষ আছে যারা গভর্নমেন্ট জবের চেষ্টা করছে বাট বাধা আসছে। দেখো, দুটো 7-7 কম্বিনেশন, কেতু খুব নেগেটিভ, এখানে 4, ওখানে 6, ডেভিল। ওকে, রাহু কেতু ভীষণ নেগেটিভ দেখাচ্ছে বন্ধুরা। ওভার থিঙ্কিং, প্রত্যেকটা কাজে বাধা, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবং কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমরা যেটা চাইছো হাসিল করতে, সেটাই একটা বাধা দেখতে পাচ্ছি। প্যাশনেটেড, লড়ে যাচ্ছ, একটা সাকসেস পেতে চাইছো কোনো কাজের প্রতি, হয়তো প্রচুর মানুষ তাতে বাধা দিচ্ছে বাট তোমরা প্যাশনেটেড হয়ে কাজ করে যাচ্ছ। কিছু মানুষের হেলথ ইস্যু আমি একটা দেখতে পাচ্ছি। দেখো, আবারও 4-এরই কার্ড, ঠিক আছে।
হেলথ ইস্যু দেখতে পাচ্ছি। সাকসেস পেতে চাইছো লাইফে, এবং নিজের মনের ভেতরে কি আছে সেটা কাউকে বোঝাতে পারছো না, বা বোঝাতে গিয়েও বুঝছে না। দ্য লাভার্স কার্ড বন্ধুরা, ওয়াও। কুইন অফ ওয়ান্ডস, ওকে। তো এখানে যেটা আমি দেখছি বন্ধুরা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে কুইন অফ ওয়ান্ডসটা আমি নিয়ে নিচ্ছি এখানে, ওকে। কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, সবার প্রথমেই বলবো যে শত্রুদের জন্য ভুগছো, প্রচুর মানুষ এখানে শত্রুদের জন্য ভুগছো। গুপ্ত শত্রু, বা জানো কে শত্রু, সে কিন্তু তোমার ওপর কিছু নেগেটিভিটি করছে, তার থেকে তোমার প্রচুর মানুষের কেরিয়ারে এবং ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট করছে আমি দেখতে পাচ্ছি। এখানে ম্যারেজ লাইফ ইস্যু আছে কিছু মানুষের, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা আছে, মানে দুজন দুজনের কাছে কিছু যেন লোকাচ্ছে মনে হচ্ছে, দুজন দুজনকে যেন কথা খুলে বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না, কমিউনিকেশনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে বন্ধুরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ইস্যু আমি একটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ইস্যু। এবং তোমার ফ্যামিলি, তোমার ভালোবাসার মানুষটির ফ্যামিলি তোমাকে মেনে নিতে চাইছে না কোনো না কোনো কারণে, সেটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফ্যামিলি ইস্যু আমি দেখতে পাচ্ছি, ম্যারেজে বাধা, ফ্যামিলি ইস্যু, রিলেশনশিপের ক্ষেত্রে বারবার ধোকা পেয়ে যাওয়া। সরকারি কাজের জন্য অনেকেই চেষ্টা করছো, কেরিয়ার আমি দেখতে পাচ্ছি, সরকারি কাজ মানে স্পেশালি ডিফেন্স লাইনের কোনো কাজ, পুলিশ বলো বা এয়ারফোর্স বলো, বা ডিফেন্স লাইনের যে কাজগুলো হয় সেই কাজগুলো, কোনো গার্ড বলো, ঠিক আছে। এরকম গভর্নমেন্ট বা এরকম হতে পারে। তোমরা অনেকেই আছো যারা ওই হয় না চার্টার অ্যাকাউন্ট বা রেট হয়, রেটেড যে যারা করতে যায় সেই অফিসারের জন্য অনেকে কাজ করছো, একটা ভালো পদে চাকরি পাওয়ার জন্য অনেকে চেষ্টা করছো, বাট বারবার না হচ্ছে না। অনেকে আমি দেখতে পাচ্ছি কাজের জায়গাতে না এমন একটা মনে হচ্ছে যে কাজের জায়গায় যেন নিজেকে হারিয়ে ফেলছো, নিজের প্যাশনটাকে হারিয়ে ফেলছো, কেউ যেন তোমাকে চালনা করার চেষ্টা করছে আর যেটা তোমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে। একটা কাজের জায়গায় ব্যাক ডিচিং এর জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যারা বারবার তোমার গ্রোথের মধ্যে একটা না বাধা ক্রিয়েট করছে, ম্যারেজ লাইফের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। কিছু মানুষের হেলথ ইস্যু আছে, এবং অ্যালকোহলের নেশা বা যে কোনো রকমের নেশা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের আছে, যার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে। এবং এখানে না ভীষণ স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি, মানে ভীষণ নেগেটিভিটি, অন্য মানুষ দ্বারা ক্রিয়েট করা নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বারবার কাজ করতে তো চাইছো, আগাচ্ছ, বাট কাজটা হতে দিচ্ছে না, বাধা দিয়ে দেওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। ম্যারেজ করতে চেয়েও হচ্ছে না, সেটাও আমি দেখতে পাচ্ছি। অনেকে সিঙ্গেল আছো যারা পার্টনার খুঁজছো, বাট টিকছে না, সম্পর্ক টিকছে না, ঠকিয়ে চলে যাচ্ছে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি। এবং লাইফে না প্রচুর মানুষের মানি স্টাক হয়ে থাকতে পারে, মানির জায়গাটা স্টাক হয়ে থাকতে পারে, কারণ 7 এখানে নেগেটিভ দেখাচ্ছে, মানে প্রচুর মানুষের এখানে মানি স্টাক হয়ে থাকতে পারে, টাকা পয়সার দিক থেকে ঠকিয়ে দিচ্ছে, কমিটমেন্টের দিকে ঠকিয়ে দিচ্ছে, কথাবার্তার মাধ্যমে ঠকিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। এবং প্রচুর মানুষ ম্যারেজ লাইফের একটা ইস্যুর মধ্যে ভুগছে, ম্যারেজ লাইফ স্ট্রাগলের মধ্যে ভুগছে আমি দেখতে পাচ্ছি, ম্যারেজ লাইফে স্ট্রাগলে ভুগছে। থার্ড পার্টির কারণে প্রচুর মানুষের রিলেশনশিপে ইস্যু আমি দেখতে পাচ্ছি, মানে থার্ড পার্টি সাথে একটা তোমার পার্টনারের না একটা ভালো মানে একটা রোম্যান্টিক রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে সে তোমাকে না ইগনোর করছে, এখন তোমাকে বার করে দিতে চাইছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ না ফিজিক্যালি ইনভলভ হয়ে গেছো, ফিজিক্যালি ইনভলভ হয়ে গিয়ে তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে মুভ করতে চাইছে, বাট তুমি মুভ করতে চাইছো না, কোথাও না কোথাও মনে হচ্ছে যেন সেই গোল গোল ঘুরছো তার পিছনে, একটা অ্যাডিকশনের মধ্যে পড়ে গেছো, সেখান থেকে বেরোতে চেয়েও বেরোতে পারছো না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তো আছেই আছে, তো সেখান থেকে কি সেই মানুষটা তার ফ্যামিলির সাথে ঠিক থাকলেও তুমি তোমার ফ্যামিলির সাথে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সম্পর্কটা ভালো রাখতে পারছো না। বিট্রে এনার্জি দেখতে পাচ্ছি, ভীষণ বিট্রে কোনো না কোনো দিক থেকে হচ্ছে, ম্যারেজ ভেঙে যাওয়ার জায়গাও কিন্তু ভীষণ দেখতে পাচ্ছি, ওকে। এই এনার্জিগুলো যদি তোমার সাথে ম্যাচ করে, নেক্সট দেখে নেবো যে তোমার লাইফের চেঞ্জেসটা কি আসছে। এই দেখো বন্ধুরা, এখানে যা নেগেটিভিটি দেখাচ্ছে, নিজেদেরকে প্রোটেক্ট রাখার প্রয়োজন আছে, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার দরকার আছে, তার জন্য অবশ্যই কথা বলতে পারো, প্রোটেকশন নিতে পারো, না হলে কিন্তু, কারণ তৃতীয় ব্যক্তি দ্বারা কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা কিন্তু তোমাদের কাজের মধ্যে না প্রচুর প্রবলেম ক্রিয়েট করছে। এবং কিছু মানুষ ইলিউশনের মধ্যেও আছে, রুট চক্র ভীষণ মানে ডিসব্যালেন্সমেন্ট হয়ে আছে, সেখান থেকে ইলিউশনের মধ্যে আছে, কোনো একটা সিচুয়েশন থেকে না তোমরা বেরোতে পারছো না, বেরোতে চাইছো বাট পারছো না, মনে হচ্ছে যেন কোথাও না বাধা
বাধা হয়ে আছো কোনো কিছুর মধ্যে, সাকসেসের মধ্যে একটা ভীষণ বাধা, সেটা যে কোনো পারপাসে সাকসেসের বাধা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বাধাগুলো কিন্তু সরানোর প্রয়োজন আছে বন্ধুরা, না হলে কিন্তু স্টাক হয়ে রয়ে যাবে। এবং ডেভিল কার্ড একটা কিন্তু খুব নেগেটিভ ইন্ডিকেশন দেয়, ঠিক আছে? ভৌতিক প্রাপ্তি তো দেয়, ঠিক আছে, বাট রিলেশনশিপের দিক থেকে কিন্তু ভীষণ নেগেটিভ থাকে, ঠিক আছে? আর একটা কিন্তু তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক এইসবের আভাসও কিন্তু পেলাম, ভীষণ 3টে নেগেটিভ একটা কার্ড কিন্তু দিয়েছে, নেগেটিভিটির কার্ড দিয়েছে, ঠিক আছে? ওকে, দেখে নেবো যে কী চেঞ্জেস আসছে, কি গাইডেন্স, সব কিছু শেয়ার করবো বন্ধুরা। পুরোটা দেখবে, পজিটিভ থাকবে, ইউনিভার্সের কাছে প্রে করবে কারেন্ট সিচুয়েশনের উপরে তোমাদের লাইফে যেন পজিটিভ চেঞ্জেস আসে। ওকে, কি চেঞ্জেস আসছে দেখে নেব। ওকে, দেখো 9 অফ পেন্টিকলস, যার জন্য হার্ডওয়ার্ক করছিলে এতদিন বন্ধুরা, হার্ডওয়ার্কের ফল তোমরা পেতে চলেছো লাইফে, ইন্ডিপেন্ডেন্স, সাকসেস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, প্রফিট, হ্যাঁ, একটা সবার সাথে আনন্দ মজার সাথে সময় কাটানো, যারা ঘুরতে যেতে চাইছিলে ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু হবে আমি দেখতে পাচ্ছি। পুরনো বন্ধুর কল বা মেসেজ আসার জায়গা দেখতে পাচ্ছি। 2 অফ সোর্স বন্ধুরা, কিছু জিনিস তোমার কাছে না লুকানো ছিল, যেটা তোমার সামনে আসবে। অনেক কিছু না তুমি বুঝতে পারছিলে না, চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছিলে, বা কারোর ওপর একদম ইমোশনাল ফুল হয়ে গিয়ে সব কিছু ভরসা করে তার প্রতি একদম বলে না জান ছেড়াচ্ছিলে, মানে কি বলে ওই, মানে একদম সব কিছু সর্বস্ব দিয়ে দিচ্ছিলে, হ্যাঁ, এমন কিছু অনেক কিছু তোমার চোখের সামনে না আনফোল্ড হতে চলেছে। অনেক কিছু তুমি দেখতে পাচ্ছিলে না, সেগুলো দেখতে পাবে। এইসব সোর্স কমিউনিকেশন হবে, মাথার মধ্যে নতুন চিন্তা, নতুন ভাবনা, আগে বেরোনোর ইচ্ছে, নতুন আইডিয়া, অনেক কিছু ট্রুথ, সত্যতা তোমার সামনে আসবে। অনেকে হয়তো কোনো কিছুর বার্তা বা খবর আসার অপেক্ষা করছিলে, হ্যাঁ, ম্যারেজের কোনো খবর বা ম্যারেজ নিয়ে যারা ভাবছিলে তাদের কোনো হয়তো খবর আসা, মিন্স কারো কাছ থেকে খবর আসা বলছি না, মানে নতুন কোনো খবর, মানে নতুন কোনো জায়গা থেকে কোনো খবর কিন্তু আসতে পারে, ঠিক আছে? বা নতুন কোনো কেরিয়ারের জায়গা শুরু করার একটা চিন্তা একটা আসতে পারে, ঠিক আছে? পার্টনারের কাছ থেকে মেসেজ আসার জায়গা দেখতে পাচ্ছি। বারবার এই কার্ড দুটো জাম্প করছে, এই কার্ড দুটোকে আমি দেখছি যে আছে কিং অফ ওয়ান্ডস এবং জাজমেন্ট। ওকে, দেখো 2-2 কম্বিনেশন দিয়ে দিয়েছে, জাজমেন্টের কার্ড বন্ধুরা। এখানে কিন্তু উইসলি ডিসিশন নিতে হবে। লাইফে তো আসবে অনেক কিছুই, যাবে অনেক কিছুই, এই সময়টাই না কিছু একটা শেষ হয়ে নতুন কিছু শুরু হবে। তো ভাবনা চিন্তার সাথে না ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে। লাইফে কিছু একটা সার্কেল এন্ড হয়ে নতুন কিছু একটা শুরু হতে চলেছে। ওকে ওকে, দ্য হাই প্রিস্টেস। তো বন্ধুরা, এখানে যেটা লাইফে চেঞ্জেস আসছে আমি দেখতে পাচ্ছি, অনেকে না ঘর বাড়িও হয়তো তৈরি করতে চাইছিলে, বা জমি সম্পত্তি, টাকা পয়সা, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, বাধা একটা ছিল, সেই বাধাটা কিন্তু আস্তে আস্তে কাটবে। 2 এর কার্ড ভীষণ এসেছে, লাইফে ব্যালেন্স করার প্রয়োজন আছে। ওকে, 1 2 3 3টে 2 এর কার্ড এসেছে, মানে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স একটা আনতে হবে। 2 মানেই ব্যালেন্স আনতে হবে, নিজেকে হিল করতে হবে বন্ধুরা। সবার ফার্স্টে যেটা বলবো, ফাইন্যান্সিয়াল নিয়ে যারা ভাবছিলে, ফাইন্যান্স নিয়ে ভাবছিলে, হার্ডওয়ার্ক করছিলে, ফল পাচ্ছিলে না, তারা কিন্তু পেতে চলেছ 100%। একটা ফাইন্যান্সিয়াল একটা খুব ভালো জায়গা প্রচুর মানুষেরা পেতে চলেছে, এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে করবে। অনেকে ছিলে হয়তো একটা কোনো জায়গায় বাধা হয়েছিল, কারুর পরাধীনতার মধ্যে ছিলে, নিজে কিছু করতে পারছিলে না, হ্যাঁ, স্পেশালি ওমেনদের কথা যদি বলি, মহিলাদের কথা বলি, তারা কিন্তু একটা অ্যাবান্ডেন্ট ফিল করবে, তারা একটা ফ্রিডম, এবং কোনো হতে পারে কোনো জিনিসের মধ্যে তোমরা না জড়িয়েছিলে, বেরোতে পারছিলে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং অনেক কিছু মিথ্যের মাঝখানে ছিলে, যেখানে শুধু মিথ্যেই মিথ্যে ছিল, তোমার চোখে একটা পট্টি পরিয়ে তোমাকে বোঝানো হচ্ছিল, সেখানে কিন্তু সঠিকটা দেখতে পাবে, সঠিকটা দেখতে পাবে। তোমাদের সামনে অনেক সঠিক বার্তা আসবে, তোমাদের চোখ যে বন্ধ ছিল সেটাকে খুলে দেবে। নতুন কোনো অফার, নতুন কোনো অপরচুনিটি আসার একটা জায়গাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনেক মানুষের লাইফে কিন্তু একটা সত্যতা আসবে, ক্ল্যারিটি আসবে, যে মনের মধ্যে এত কনফিউশন নিয়েছিলে, সেই কনফিউশনটা কিন্তু দূর করে অনেক সত্যতা দিয়ে কিন্তু মাথার বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে বিচার করে আগাতে হবে। এবং কেরিয়ারের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তোমরা যেখানে বারবার বাধা পাচ্ছিলে, কেরিয়ারে কনফিডেন্স ছিল না, তোমাদের কেরিয়ারের মধ্যে না বারবার সমস্যা আসছিল, সেটা এখানে দেখাচ্ছে যে তোমরা অ্যাকশন নেবে, কেরিয়ারের জায়গাটাকে ভালো করবে, এবং একটা প্যাশনের সাথে কিন্তু তোমরা অ্যাকশন নেবে। এবং লাইফে যারা বলবো যে রিইউনিয়নের অপেক্ষায় বসে আছো, রিইউনিয়ন তো হবে কি হবে না আমি জানি না, তবে একটা নতুন কিছু শুরু হতে চলেছে লাইফে। কিছু একটা সার্কেল এন্ড হয়ে না
শুরু হতে চলেছে। মানে ইউনিভার্স বলছে জীবন তোমাকে আবারও একটা সুযোগ দিতে চলেছে, বলে না সেকেন্ড চান্স, রিবার্থ, আবার নতুন করে তোমার একটা জন্ম হতে চলেছে, নতুন কিছু জন্ম হতে চলেছে। অনেকে হতে পারে কোনো জায়গা থেকে কাজের এক্সপেকটেশন করছিলে, কোনো জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা করছিলে, হচ্ছিল না, বা কোনো একটা ম্যারেজের তার সম্বন্ধের চেষ্টা হচ্ছিল না, বা কোনো মানুষ তাকে ছেড়ে চলে গেছে, পাচ্ছিলে না। তো সেখানে দেখাচ্ছে না সেই মানুষটা না আসলেও অন্য কিছু একটা অপরচুনিটি কিন্তু তোমার কাছে আসবে, হতে পারে দুটোই আসবে। বাট এই সময় না জাজমেন্টের কার্ড দেওয়া মানেই না খুব ভাবনা চিন্তার সাথে ডিসিশন নিয়ে আগাবে, হয় ভালো হবে নয় খারাপ হবে, ডিসিশনটা সঠিক হলেই সঠিক হবে। যেটার প্রতি প্যাশনেটেড, যেটাতে তোমার মনে হয় যে না এটা আমার জন্য ভালো করতে পারে, সেখানে কিন্তু সেইভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, তবেই কিন্তু লাইফে একটা পজিটিভ চেঞ্জেস তুমি আনতে পারবে। এবং হাই প্রিস্টেস দেখাচ্ছে নিজের সোল পারপাস, নিজের সোল যে তোমার ব্লকেজেস ছিল, নিজেকে হিল করতে শুরু করবে, নিজের ইনটিউশন অনেক কাজ করবে, এবং অনেক কিছু সত্যতা যেটা তুমি বুঝতে পারছিলে না সেটা তুমি জানতে পারবে। অনেক কিছু কাজে বাধা ছিল, স্পেশালি যদি বলি যে ম্যারেজের দিকে বাধা, কোনো মানুষের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছিলে না, বাড়ি তৈরি করতে চাইছো করতে পারছিলে না, বা নিজের কোনো সম্পত্তি করতে চাইছিলে করতে পারছিল না, বা ফ্যামিলিগত কোনো ইস্যু চলছিল, মামা জাতীয় কোনো সমস্যা চলছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছি। এবং এখানে না নিজের ইনটিউশনকে কাজে লাগানোর খুব প্রয়োজন আছে, মেডিটেশন করার প্রয়োজন আছে, নিজেকে হিল করার প্রয়োজন আছে। তোমার যে ব্লকেজেস ছিল, তুমি যে একটা জায়গায় আটকে ছিলে, গোল গোল ঘুরছিলে, সেই জায়গায় কিন্তু একটা হিলিং আসতে চলেছে, অনেক ক্ল্যারিটি আসতে চলেছে লাইফে। ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক ভালো হতে চলেছে, এবং একটা কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি বা একটা এনার্জি থাকবে তোমার অ্যাকশন নেওয়ার, সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু সেইভাবে বন্ধুরা রিইউনিয়নের জায়গা যারা ভাবছিল আমি দেখতে পাচ্ছি না। এবং ম্যারেজ লাইফে যাদের সমস্যা ছিল তাদেরকে বলবো, ম্যারেজ লাইফের সমস্যাটা মিটে যতটা না যাবে, তুমি একা বাঁচতে বা নিজেকে ভালোবাসতে, সেলফ লাভেতে চলে আসবে, যেখান থেকে কি সেই সমস্যাটাকে তোমার আর সমস্যা বলে মনে হবে না। ঠিক আছে, সমস্যা বলে মনে হবে না। এবং একটা আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি থেকে যারা দূরে ছিলে, ফ্যামিলির মধ্যে ডিটাচমেন্ট ছিল, সেখানে একটা ফ্যামিলি ইনভলভমেন্ট দেখতে পাবে। ঠিক আছে, এবং এখানে না যদি বলি যে কোনো মানুষ যদি ভুল করে তোমার কাছে এসে ক্ষমা চায়, যদি তোমার মনে হয় যে না সেই মানুষটা সত্যিই লয়াল, সত্যিই ক্ষমা চাইছে, তাকে একটা সেকেন্ড চান্স দেবে, তাকে ক্ষমা করে দেবে। এখানে না ভীষণ একটা লেট গো এর এনার্জিকে দেখাচ্ছে, ক্ষমা করে দেওয়ার এনার্জিকে দেখাচ্ছে। ঠিক আছে, এবং এই সময় না ইমোশনালি কোনো ডিসিশন নেবে না বন্ধুরা। এখানে মেন্টালি মানে মাথার বুদ্ধি যথেষ্ট আছে, যথেষ্ট তোমার ক্ষমতা আছে নিজেকে হিল করার, সত্য মিথ্যা সঠিকটা জানার। তো সেইভাবেই কিন্তু জেনে শুনে অ্যাকশনটা নেবে, যেটা কিন্তু তোমার জন্য ভালো হতে পারে। আশা করছি এই এনার্জিগুলো তোমাদের সাথে অনেক ম্যাচ করেছে, এবং এখান থেকে অনেক কিছু তোমরা গাইডেন্স পেয়েছো। পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে। লাইফে কোনো সমস্যায় থাকলে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে, গাইডেন্স পেতে চাইলে, তোমার মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর পেতে চাইলে, যেটা শুধুমাত্র তোমারই জন্য হবে, তার জন্য পার্সোনালি কথা বলতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে মেনশন করা আছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর কানেক্টিং উইথ মি, থ্যাংক ইউ।